দর্শক, যেমন বলছিলাম যে নিয়োগ বাতিল হওয়া প্রায় ৬,৫০০ প্রাথমিক শিক্ষকদের উচ্চ আদালতের করা রিটের শুনানি পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে। এদিকে নিয়োগ প্রত্যাশীরা আন্দোলনে শাহবাগে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা সরাসরি যুক্ত হব মাইনুলের সাথে। মাইনুল, আমরা দর্শকদের যেমন জানাচ্ছিলাম যে শুনানির দিন ধার্য করা হয়েছে আবার সোমবারে। শুনানির রায় নিয়ে নিয়োগ বঞ্চিতদের প্রত্যাশা কি এবং তারা কি বলছেন জানাবেন? টানা 25 দিনের মতো কিন্তু এই শিক্ষকরা কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু আন্দোলন করছেন। এর আগে তো আমরা দেখেছি যে গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকে কিন্তু তারা আন্দোলন শুরু করেন এবং এখন কিন্তু মার্চ মাস এবং তাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। তাদের প্রতীক্ষার প্রহর কিন্তু দীর্ঘ হচ্ছে। তারা বলছেন যে তার এভাবে বিলম্বিত তাদের একটি রায়কে বারবার বিলম্বিত করা হচ্ছে, এটা তাদেরকে ন্যায় বিচার পাওয়া থেকে বা তাদের যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা বাধা এবং তারা চান যে তাদের দ্রুতই যে তাদের যেন নিয়োগের যে নিয়োগ পেয়েছিলেন তা যেন ফিরিয়ে দেওয়া হয়, তারা যেন তাদের চাকরি ফেরত পান। এবং আপনি জানেন যে গত মাসে কিন্তু হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছিল যেখানে প্রায় 6,500-এর বেশি শিক্ষককে চাকরি হওয়ার পরও তাদের নিয়োগ স্থগিত করা হয় হাইকোর্টের রায়। এবং এরপর থেকেই কিন্তু যে নিয়োগ পেয়েও যাদের নিয়োগ স্থগিত হয়ে যায় তারা কিন্তু আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলন কিন্তু এতদিন ধরে চলেছে। বেশ কয়েকবার আমরা দেখেছি যে তারা যখন শাহবাগের মোড় অবরোধ করেছিলেন তখন পুলিশ কিন্তু জলকামান ছুড়েছে। তারা সেই সব পুলিশ এসে জলকামান মারার পরও কিন্তু তারা কিন্তু আবারও একত্রিত হয়েছেন, তারা আবারও আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলন কিন্তু চলছে। এবং তারা বলছেন যতদিন পর্যন্ত তারা তাদের চাকরি ফেরত না পাবেন, তাদের চাওয়া যতদিন পর্যন্ত পূর্ণ না হবে, সরকার যেহেতু নিয়োগ দিয়েছে সেই নিয়োগ তারা ফেরত না পাবেন ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এখানে যারা আন্দোলন করছেন আমি এরকম কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই, তাদের কাছ থেকে বাকি তথ্য আমরা জানিয়ে দিতে চাই। আজকে আমাদের হিয়ারিং ছিল কিন্তু আজকে আমাদের ডেটটা পেছানো হয়েছে। তো আমরা এই যে দেখেন এই রমজান মাস আজকে রোজা রেখে আমরা গত রাতেও এখানে ছিলাম, আমরা এই রাস্তায় সেহরি করেছি। তো আমরা এই উত্তপ্ত রোদে এখনো বসে আছি একটাই আশায়, আমরা আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত যাব না। আর কোনো মন্ত্রণালয় কোনো মিনিস্ট্রি কেউ আমাদের আশ্বস্ত করে নাই। তো আমরা এই রোজা রেখে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখছি। আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, কারণ আমাদের আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের অনেক ভাই বোন চাকরি ছেড়ে আসছে। তো আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যেতে পারছি না। যেমনটা বলছিলাম যে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে অনেকেই কিন্তু এই চাকরি হওয়ার পর কিন্তু তাদের আগের যে চাকরি তা কিন্তু ছেড়ে দিয়েছিলেন এবং সেই চাকরি ছেড়ে কিন্তু এই চাকরিতে যেই মুহূর্তে তারা যোগদান করবেন ঠিক তার আগেই কিন্তু তাদের নিয়োগটিকে স্থগিত করা হয় এবং সেই স্থগিত করার পর থেকেই কিন্তু তারা কিন্তু রাজপথে আছেন এবং তারা বলছেন যে তাদের নিয়োগ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এখানে আরো অনেকেই আছেন, আমি তাদের সাথে কথা বলতে চাই এবং তাদের কাছ থেকে জেনে নিতে চাই তাদের বর্তমান পরিস্থিতি। আপনি আমি আজকে টানা 25 দিন ধরে রাজপথে আছি। 25 দিন না, এখন পর্যন্ত আমরা সরকার পক্ষ থেকেই কোনো আশ্বস্ততা পাই নাই। এখন পর্যন্ত আমাদেরকে কেউই কোনো আশার বাণী শোনায় নাই। তো আজকে আমাদের আপিল বিভাগে শুনানি হওয়ার কথা ছিল, সেটা কালকে অনুষ্ঠিত হবে। আমরা জানতে পেরেছি যে আমাদের শুনানিটা কালকে অনুষ্ঠিত হবে। তো আমাদের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার কাছে আকুল আবেদন এইটাই, আমাদের যে আপনি সুপারিশপ্রাপ্ত করেছেন, আপনার যে সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে, আমরা যেন অতি দ্রুত অতি শীঘ্রই আমরা আমাদের এই অধিকারটা যাতে ফিরে পেয়ে আমরা যাতে আমাদের যেমনটা বলছিলেন যে তারা চান যেন তার দ্রুতই তাদের নিয়োগটা ফেরত দেওয়া হয়, তারা যেন আবারও যোগদানের জন্য হাইকোর্টের যে রায় তা বাতিল করা হয় এবং তারা যেন তাদের নিয়োগ ফিরে পান। এবং সেই দাবিতে কিন্তু আজকে 25তম দিনে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের নিয়োগ ফেরত না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন শেষ চালিয়ে যাবেন। এবং এখন পর্যন্ত কিন্তু শিক্ষকরা আজকে আমি যেমন বলছিলাম শুরুতেই 25তম দিন চলছে এবং যেহেতু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাদের যেই মামলাটি রয়েছে তাদের শিক্ষক নিয়োগের তা পিছিয়ে রয়েছে, তারা বলছেন যে আগামীকাল তারা প্রত্যাশা করছেন তারা তাদের নিয়োগ ফেরত পাবেন আর ফেরত পেলেই তারা তাদের আন্দোলন শেষ করবেন, তা না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এ ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ।
মায়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে নিয়োগ বাতিল হওয়া প্রায় 6,500 প্রাথমিক শিক্ষকদের উচ্চ আদালতের করা রিটের শুনানি দিন সোমবার ধার্য করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।